সামনেই চলে আসছে হোটেলটা। এটা হচ্ছে আমাদের কলকাতার একমাত্র হোটেল, যেটার একদম ওপর দিয়েই যায় ট্রেন। দেখো হোটেলটা কি দুর্দান্ত, এটা কিন্তু একটা ফ্লোটিং হোটেল। সামনেই কলকাতার টালার ট্যাঙ্ক, আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় জলের ট্যাঙ্ক, যাতে জল ধরে মোটামুটি 10 মিলিয়ন গ্যালনের মতো। সামনেই মেট্রো বিল্ডিং, আর এই হচ্ছে পুরো মেট্রো লাইনটা। এটা মাঝেরহাট স্টেশনের পার্পেল লাইন মেট্রো। মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত এখন মেট্রোটা চালু আছে। এখন দাঁড়িয়ে আছি মাঝেরহাট স্টেশন। মাঝেরহাটের কোড হলো MJT। সামনে দাঁড়িয়ে আছে আমাদের মাঝেরহাট দত্তপুকুর 4:15। আজকে মাঝেরহাট দত্তপুকুরে করে জার্নি করব দমদম পর্যন্ত। 4:15 ছাড়বে। এখন বাজছে ঘড়িতে 4:06। আর কিছুক্ষণ বাকি আছে। তো বলি, এই যে মেট্রো লাইনটা পার্পেল লাইন, এটা কিন্তু মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত এখন চালু আছে এই পার্পেল লাইন মেট্রোটা। কিন্তু স্প্ল্যানেড পর্যন্ত অ্যাকচুয়ালি এই মেট্রোটা চলবে। স্প্ল্যানেড পর্যন্ত এখন চালু নেই, বাকি জায়গার কাজ হচ্ছে। ইচ্ছা আছে একদিন এই মেট্রোটার ভিডিও বানাবো, জার্নি করবো এই মেট্রোতে পার্পেল লাইনে। তো এখন ট্রেনে ওঠা যাক। জার্নি করব আমরা এখন 18 কিলোমিটার। মাঝেরহাট থেকে দমদম পর্যন্ত 18 কিলোমিটার জার্নি করতে টাইম লাগবে আমাদের 55 মিনিট। জার্নিতে অনেক কিছু আসবে। প্রথমেই বলি, আসবে হচ্ছে খিদিরপুরের জগন্নাথ টেম্পেলটা। দারুণ লাগে টেম্পেলটা দেখতে, পুরো সাদা রঙের, হোয়াইট কালারের। আর আছে গঙ্গার ধার দিয়ে পুরো জার্নি, বিকালবেলা টাইমটাতে ভীষণই ভালো লাগে। মিলেনিয়াম পার্ক আসবে, খিদিরপুরের ডক আসবে, অনেক কিছু আসবে। চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। ট্রেন ছাড়বে আর মোটামুটি 5 মিনিটের মধ্যে। আমাদের পুরো জার্নিতে আসবে 13খানা হল্ট। তোমাদেরকে হল্টগুলোর সঙ্গে পরিচয় করাবো এবং তোমাদেরকে জায়গাগুলো দেখাবো মেইনলি। বিকালবেলা টাইমে আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখতে, গঙ্গার ধার দিয়ে যখন যাবে ট্রেনটা। এটা আমাদের কলকাতার চক্র রেল। তো আজকে হবে চক্র রেলে জার্নি। চলো শুরু করা যাক জার্নি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। ছেড়ে দিল আমাদের ট্রেন মাঝেরহাট থেকে। মাঝেরহাটে আছে 5টা প্ল্যাটফর্ম। মাঝেরহাট দত্তপুকুর ছাড়লো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলে এলো আমাদের ফার্স্ট স্টপ রিমাউন্ট রোড। রিমাউন্ট রোডের কোড হলো RMTR। খুব ছোট্ট একটা স্টেশন রিমাউন্ট রোড। সামনেই আসছে খিদিরপুরের মন্দির। এটা একটা জগন্নাথ টেম্পল খিদিরপুরের। দুর্দান্ত দেখতে করেছে জগন্নাথ টেম্পলটা, ভীষণই সুন্দর। এবার দেখো তোমাদেরকে খিদিরপুরের ডক এরিয়াটা। চলে এলো খিদিরপুর। আমাদের সেকেন্ড স্টপ হলো খিদিরপুর, আর খিদিরপুরের কোড হলো KIRP। ছেড়ে দিল ট্রেন খিদিরপুর থেকে। এবার তোমাদেরকে ডক এরিয়াটা দেখাই। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ডক এরিয়াটা। ডকে মাল এসছে, এটা চলে যাবে বিভিন্ন ট্রান্সপোর্টে। জাহাজ দাঁড়িয়ে আছে, বিশাল বিশাল জাহাজ। কি দারুণ লাগছে।
করছে গঙ্গার জলে। আসছে আমাদের থার্ড স্টপ প্রিন্সেপ ঘাট। এই জায়গা থেকে জানো তো নৌকা চাপা যায়, আর নৌকায় করে এই গঙ্গায় ভ্রমণ করা যায়। অনেকেই আসে নৌকা ভাড়া করে গঙ্গায় ঘুরে। এই যে সামনে ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এই নৌকাগুলো না, এই নৌকাগুলো না, ওই যে এই নৌকাগুলো, এই দেখো সামনে নৌকাগুলো, এই ছোট ছোট নৌকাগুলো, এই নৌকাগুলো করে সবাই ঘোরে। এবার আমরা নিচ দিয়ে যাচ্ছি বিদ্যাসাগর সেতু। দারুণ লাগে না ব্যাপারটা? কলকাতার কোন জায়গাটায় কেন করছে জানিস না? ঢুকে গেল প্রিন্সেপ ঘাট, কোড হচ্ছে PPGT। প্রচুর লোক এসছে এখানে, পার্কে ঘুরছে, গঙ্গার ধারে বসছে, গঙ্গার হাওয়া খাচ্ছে। আমাদের কলকাতার এই গঙ্গার ধারটা কিন্তু দারুণ। কলকাতা পোর্ট অফিসার্স ক্লাব। সবই তো হচ্ছে। এই করে আগের বারে ঘোরাটা মিস করে। কাস্টমসের নৌকো। পৌঁছে গেলাম আমরা ইডেন গার্ডেন স্টপেজ। ইডেন গার্ডেনের কোড হলো EDG। এটা আমাদের 4th স্টপেজ। ছেড়ে দিল ইডেন গার্ডেন থেকে। এখানে সবাই আসে মেনলি রিল বানাতে। এই একটা ছেলে রিল বানাচ্ছে। এবার আমরা পেরোবো আমাদের কলকাতার একমাত্র হোটেল, যে হোটেলটার ওপর দিয়েই ট্রেন যায় বলতে পারো। একদম মানে সিঁড়িটা, মানে একদম সামনেটা হোটেলের, সেই সামনেটার পাশ দিয়েই যায় ট্রেন। বাবুঘাট ওভারব্রিজ পেরিয়ে এলাম আমরা। এটা হচ্ছে ফেরিঘাট। সামনেই চলে আসছে হোটেলটা। এটা হচ্ছে আমাদের কলকাতার একমাত্র হোটেল, যেটার একদম ওপর দিয়েই যায় ট্রেন। দেখো হোটেলটা কি দুর্দান্ত। এটা কিন্তু একটা ফ্লোটিং হোটেল। মিলেনিয়াম পার্কের গেটটা দেখাচ্ছি। এইখানে ট্রেনটা দারুণ একটা টার্ন নিচ্ছে। এই টার্নিংটা খুব সুন্দর। সামনে মিলেনিয়াম পার্কের গেট। প্রচুর মানুষ ঘুরতে আসে মিলেনিয়াম পার্কে। আজকেও এসেছে অনেকেই। বিকালবেলার টাইমটা বেশ ভালোই লাগে। মাঝে মাঝে ঝাউ গাছ আছে, বড় বড় গাছ, ছায়া, পাশেই গঙ্গার ধার, অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। সন্ধ্যেবেলা এখানে এই বোটগুলো করে গঙ্গায় ভ্রমণও করা যায়। এটা কিন্তু আমাদের কলকাতাতেই আছে বলতে হবে, আর কোথাও নেই। চলে এলো আমাদের পরের স্টপেজ বিবিদিবাগ। আর এখানে প্রচন্ড ভিড় দিচ্ছে। তো যাই হোক, বিবিদিবাগ পৌঁছে গেলাম। বিবিদিবাগের কোড হচ্ছে BBDB।
স্টেশনটা, বিবিডি বাগ স্টেশনটা মূলত ডালহৌসি, এদিকে ক্যানিং স্ট্রিট, এই সমস্ত এরিয়াটা পড়ছে কলকাতা। এই জন্য এই স্টেশন থেকে বেশ ভিড় হয়। ক্রসিংয়ে ট্রেনটার জন্য অপেক্ষা করছে এই ট্রেনটা। দেখি ক্রসিংটা হলে আমিও দেখাবো তোমাদেরকে। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনটার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেনটা। এইখানেই এই প্ল্যাটফর্মে ক্রসিংটা হয়। বালিগঞ্জ যাচ্ছে, এটা নৈহাটি বালিগঞ্জ লোকাল। এই ট্রেনটার জন্য মোটামুটি দাঁড়িয়ে গেল। এই ট্রেনটা 12-13 মিনিট ধরে দাঁড়িয়েই আছে। ফাইনালি ছেড়ে দিল বিবিডি বাগ থেকে ট্রেন। এর পরের স্টপেজ হচ্ছে বড়বাজার। আর আমরা যাব এই সময় একদম হাওড়া ব্রিজের নিচ দিয়ে। হাওড়া ব্রিজটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের কলকাতার একদম ঘিঞ্জি এলাকা বড়বাজারের সেই বাড়িগুলোর একদম গায়ের ওপর দিয়ে চলে যাবে এই ট্রেনটা, সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে বাড়িগুলোর ওপর দিয়ে এই ট্রেনটা যায়। মানে ওপর দিয়েই বলবো, মানে এতটাই গা ঘেঁষে যায় ভাবা যায় না। এই দেখো সামনে বাড়িগুলো, একদম মানে বাড়িগুলোর সামনে ওপর দিয়েই বলতে গেলে এতটাই সামনে দিয়ে যাচ্ছে। মানুষও বসে আছে, কারোর কোনো ভয় নেই। দেখো কিভাবে মানুষ বসেও আছে, পা পা ছড়িয়ে আবার। সামনেই আমাদের হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা দেখলেই ভালো লাগে, আমাদের ঐতিহ্য হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার ঐতিহ্য। এবার আমরা এই হাওড়া ব্রিজের তলাটা দিয়ে যাব। এই জায়গাটা কিরকম একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে যায় যখন এখানটা দিয়ে যাওয়া হচ্ছে, আর কি ভালো লাগছে। এই নিচ দিয়ে যাচ্ছি আমরা হাওড়া ব্রিজের। বেরিয়ে এলাম হাওড়া ব্রিজের নিচ দিয়ে। এই ভিউগুলো পাওয়া যায় বেশ এই ট্রেনটাতে উঠলে। ঘিঞ্জি একটা জায়গা, পুরো যানজট, কত মাল লোডিং হচ্ছে লরিগুলোতে। এখানে সব গোডাউন করবো। একটাই প্ল্যাটফর্ম আছে বড়বাজারে। এইখানটাতে খুব হিঞ্জির থাকে না লোকজন। ওই উল্টো দিকে 51 ফুটের এখান থেকে। এইবার দেখো সামনেই হচ্ছে 51 ফিটের শিবের মূর্তি, যেটা হাওড়ায় আছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। চলে এলাম আমরা শোভাবাজার আহিরিটোলা। কোড হচ্ছে SOL। এখানে আছে মোটা বাবার মন্দির, ভূতনাথ মন্দির, প্রচুর মন্দির আছে এখানে। ওই ভূতনাথ মন্দিরে, মোটা বাবার মন্দিরে শিবরাত্রির দিনকে বিশাল ভিড় হয়, প্রচুর ভক্তের সমাগম হয়, আর খুব সুন্দর করে সাজায় মোটা বাবাকে। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। ঢুকছে আমাদের ট্রেন বাগবাজারে। বাগবাজারের কোড BBR। এখানেও আরেকটা ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে। এখন সামনেই দাঁড়িয়ে আছে বাগবাজার স্টেশনে। এটা মাঝেরহাট লোকাল। দেখো বাগবাজারে দুটো মাত্র প্ল্যাটফর্ম আছে, আর এতটাই ছোট স্টেশন যে এখন তো ট্রেনগুলো বড় বড় হয়ে গেছে, ট্রেনটা পুরোটা ঢোকে না। এই দেখো দুটো ট্রেনই দাঁড়িয়ে আছে, অর্ধেকটা করে ঢুকে। এই হলো বাগবাজারের বিখ্যাত গঙ্গার ঘাট, বেশ মেনটেন। এই হচ্ছে টালার ব্রিজ। আর
আর ওই সামনে একদম আছে টালার ট্যাঙ্কটা, বিশাল বড় টালার ট্যাঙ্ক। মূলত 1 মিনিট আসছে টালার ট্যাঙ্কটা। এই হচ্ছে টালার ট্যাঙ্ক। পুরো কলকাতাতে মোটামুটি মানে নর্থ কলকাতার দিকটাতে এইটা থেকে জল সরবরাহ হয়ে থাকে। বিশাল ট্যাঙ্ক। আর এই টালার জল নাকি খুব ভালো, খুব মিষ্টি জল বলে। ঢুকে গেল টালা স্টেশন, কোর্ট টালা। আর এটা মূলত শ্যামবাজার এরিয়া, নর্থ কলকাতার দিকে। এই স্টেশন থেকে যাওয়া যায় শ্যামবাজার এরিয়া। এখান থেকে শ্যামবাজারের ট্রামও পাওয়া যায়, একটু যেতে হয় অবশ্য, গেলে শ্যামবাজারের ট্রামটাও পাওয়া যায়। ঢুকে গেল আমাদের কলকাতা স্টেশন। কলকাতার কোড হচ্ছে KO। গরিবরথ দাঁড়িয়ে আছে পাশে। এটা হচ্ছে গরিবরথের নতুন LHB রেক। পৌঁছে গেলাম আমরা কলকাতা স্টেশন। আর এই কলকাতা স্টেশনে 5খানা প্ল্যাটফর্ম আছে। জেনারেলি এটা বোধহয় 1 নম্বর না, 1 নম্বর দিয়ে বাইরেকার ট্রেনগুলো যায় এখান থেকে, যেমন বাংলাদেশের ট্রেন ছাড়ে, মৈত্রী এক্সপ্রেস। এখন যদিও বন্ধ আছে। পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে এখানে ট্রেনটা। দারুণ না যাচ্ছে ট্রেনটা। এই সময় শুধু ট্রেনটাই দেখা যাচ্ছে, আর কিছু না। আসছে পাতিপুকুর। সামনেই পাতিপুকুর, খুব ছোট্ট একটা স্টেশন, 1খানাই মাত্র প্ল্যাটফর্ম। ঢুকে গেল আমাদের ছোট্ট স্টেশন পাতিপুকুর। 1টাই মাত্র প্ল্যাটফর্ম আছে। পাতিপুকুরের কোড হচ্ছে PT কেয়ার। প্রচুর ভিড় উঠবে, তাই জন্য আমরা একটু নেমে দাঁড়াবো। ছেড়ে দিল পাতিপুকুর থেকে ট্রেন। এখন ট্রেনে বেশ ভিড় হয়ে গেল আস্তে আস্তে। এই পাতিপুকুর এরিয়াটা মোটামুটি আমাদের কলকাতার ওই বেলগাছিয়া এরিয়াটা। এই পাতিপুকুর স্টেশন থেকে নামলে কাছেই আছে মেট্রো, বেলগাছিয়া মেট্রো। দমদম স্টেশন ঢুকছে, পাশ দিয়ে যাচ্ছে মেট্রো লাইন। আর এখানে লাইনটা ভাগ হয়ে গেছে, একটা লাইন চলে যাচ্ছে শিয়ালদার দিকে ডাউনে, আর আরেকটা লাইন এদিকে মাঝেরহাটের দিকে, যেটাতে করে আমরা ঢুকছি দমদমে। এটা স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে ঠাকুরনগরের, জগদল ঠাকুরনগর। এই ট্রেনটা চালু করেছে না স্পেশাল। দমদম জাংশন ঢুকে গেল আমাদের লাস্ট স্টপেজ দমদম জাংশন। আর দমদমে আছে টোটাল 5খানা প্ল্যাটফর্ম। আমরা ঢুকছি 5 নম্বর প্ল্যাটফর্মে। বিশাল বিশাল ভিড়। পৌঁছে গেলাম আমরা আমাদের লাস্ট স্টপেজ দমদম জাংশনে। 5খানা প্ল্যাটফর্ম আছে, ঘড়িতে বাজছে 5টা 12। ছেড়েছে ওখান থেকে আমাদের 4টে 15। তার মানে লেগে গেল মোটামুটি 56-57 মিনিট। 1 মিনিট আগেই ঢুকেছে। আরই ট্রেনে দৌড়ে দৌড়ে উঠছে। এই হলো আমাদের 5টা প্ল্যাটফর্ম দমদমে মেন। 5টা প্ল্যাটফর্মের মধ্যে 2টো হচ্ছে ডাউনের লাইন আর 3টে হচ্ছে আপের। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হবে অন্য ভিডিও।